হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন। আপনাদের শিব চতুর্দশী নিয়ে অনেক প্রশ্ন ছিল, তার ভিতরে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে যদি কারোর জন্ম অশৌচ এবং মৃত্যু অশৌচ থাকে, অর্থাৎ তার পরিবারে তার গোষ্ঠীর কেউ 1 বছরের ভিতরে মারা গিয়েছে, তো সেই সব ব্যক্তিরা কি শিব চতুর্দশী ব্রত পালন করতে পারবে? এবং তাদের পরিবারে 1 মাসের ভিতরে কোনো নতুন শিশুর জন্ম হয়েছে, তাহলে কি তারা শিব চতুর্দশী ব্রত পালন করবে? এবং আর একটা প্রশ্ন ছিল যে যদি পিরিয়ড হয় মেয়েদের, অর্থাৎ মাতাজিদের অশুচিকালীন সময়ে, তারা কি শিব চতুর্দশী ব্রত পালন করবে? তো 3টা প্রশ্নেরই উত্তর থাকবে না, অর্থাৎ এই সময়ে আপনারা শিব চতুর্দশী ব্রত পালন করতে পারবেন না। অর্থাৎ ভগবানের ব্রতাদি পালন করতে পারলেও কোনো দেবদেবীর ব্রত এবং অভিষেক করানো বা উপবাস থাকার এটা কিন্তু করা যায় না। অর্থাৎ আপনারা এই সময়টাতে ব্রত উপবাস করতে বা অভিষেক করাতে পারবেন না। তবে আর একটা বিষয় আমার কাছে প্রশ্ন এসেছে যে নাকি পরপর 3 বার শিব চতুর্দশী পালন করলে তারপরে নাকি আর করা যায় না, অর্থাৎ গ্যাপ দিতে হয়। তো প্রথমেই বলি, এটা হচ্ছে প্রতিষ্ঠিত একটা কুসংস্কার। এরকমের কোনো নিয়মই কিন্তু আমাদের শাস্ত্রে উল্লেখ নেই। অর্থাৎ আপনি চাইলে প্রতি বছরই শিব চতুর্দশী পালন করতে পারেন, এটা নিয়ে কোনো দ্বিমত বা এরকম 1 বছর করলে আর 1 বছর করা যাবে না, এরকম কোনো কথা কিন্তু শাস্ত্রে উল্লেখ করা নেই। তো আবারও বলে দিচ্ছি, জন্ম অশৌচ, মৃত্যু অশৌচ এবং পিরিয়ড হলে কেউ হচ্ছে শিব চতুর্দশী ব্রত পালন করতে পারবেন না বা আপনার অভিষেক করাতে পারবেন না। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে এই প্রশ্ন যাদের ভিতরে আছে তারা উত্তরটা পেয়ে যায়। হরে